এই কি রে মধু মধু সাপড়ি ভাই সাপড়ি এই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ঈদ মোবারক। ভিডিও দেখে অনেকে হয়তো মনে করতে পারেন পোলাপান এত খুশি কেন, এত চিল মুডে কেন। ভাই ঈদ বলে কথা, আর ঈদের দিনে একটু চিল করবে, খুশি থাকবে, আনন্দ করবে, এটাই স্বাভাবিক। আর যারা ঈদের দিনেও ঘরে বসে থাকে বা শুয়ে শুয়ে ঈদ কাটাবে বলে ঠিক করে, তাদের সমস্যাটা কোথায় সেটা অন্য একদিন অন্য ভিডিওতে শেয়ার করব। তো এবারের ঈদটা কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আর আমার ঈদ কেমন কাটছে সেটা তো আমি অবশ্যই এই পুরো ভিডিওতে শেয়ার করব। দয়া করে সবার কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করবেন। তো এবার রোজার আগে থেকেই আমাদের প্ল্যান ছিল যে রোজার ঈদে অর্থাৎ ঈদ উল ফিতরের দিন আমরা গদখালি, ফুলের রাজ্য গদখালি বলে যেটাকে সবাই চেনে, ওইখানে ঘুরতে যাব। এটা কিন্তু আমাদের পাশের জেলা, অর্থাৎ নড়াইলের পাশের জেলা যশোর, আর যশোরেই কিন্তু এই গদখালি অবস্থিত। তো আমরা প্রায় 150 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে গিয়ে গদখালি থেকে ঘুরে আসলাম। জায়গাটা ভালোই, আপনারা গেলেও ইনশাল্লাহ অনেক আনন্দ উপভোগ করতে পারবেন, কারণ ভিডিওতে যেরকম দেখেন জায়গাটা তার থেকেও অনেক ভালো। মানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আপনার ভিউটা সুন্দর আসবে। তো আজকে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব। আর ভাই ব্রাদাররা মিলে গেছিলাম অনেক আনন্দ করতে করতে। তবে পরিবেশটা সুন্দর আছে, সবই ঠিক আছে, রাস্তার পরিবেশও ভালো, রাস্তাও কোনো অংশে খারাপ না। তবে প্রচণ্ড রোদ ছিল, ভীষণ গরম। তারপরেও ঈদের দিন ভাই ব্রাদাররা মিলে ঘুরতে যাইতে হবে, এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে বলে যাবেন যে ঈদের দিন কে কোথায় ঘুরতে গেছেন বা এইবারের ঈদটা আপনাদের কার কেমন কাটছে। এখানে জাস্ট রাস্তার ভিউটা দেখেন, রাস্তাও যেমন ভালো, রাস্তার দুই পাশের ভিউটাও অসাধারণ। ভাই দেখলেই মন ভরে যায় যে আসলে সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। আর গাড়িও আমরা সাই বেগে চালায় চলে গেলাম, সেই একটা মজা সেই। আর তো আসলে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, সেটা ঈদের দিন হোক বা অন্য দিন। আর সেটা যদি হয় ঈদের দিন তাহলে তো কোনো কথাই নাই, একটা এক্সট্রা বিনোদন, বিনোদনের উপর বিনোদন ভাই। আর রাস্তায় যাইতে 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 হঠাৎই এই চাচাতো ভাইদের সাথে দেখা, না মানে আমি যেহেতু গ্রামে থাকি আর বুঝতেই তো পারছেন, দেখছেন কি একটা চিল মুডে আছে। যারা যারা ভিডিওর এই পর্যন্ত দেখছেন দয়া করে এই ভাই ব্রাদারের উদ্দেশ্যে একটা লাইন বলে যান, ঈদ আসবে, রাস্তায় ঘুরতে বেরোবো, আর এই ধরনের চাচাতো ভাইদের দেখবো না, তাদের নাচ দেখা বা তাদের ট্র্যাকে বক্স নিয়ে গান বাজিয়ে ঘুরতে যাওয়া, এটা না দেখলে আসলে মিস করবেন। কিছু দূর এগোতে না এগোতেই ওই যে এক গাড়ি চাচতো ভাই, কেউ আসতেছে কেউ যাচ্ছে, না ওই দেখো কি অবস্থা। কথা বলতে বলতে চিল করতে করতে আমরা প্রায় গদখালির কাছে চলেই আসছি। আর এখানে এসে ভাই ইজি বাইক আর ভ্যান ভর্তি, যাই হোক দুই পাশে ভাই বোঝাই দিয়া ভ্যান আর ইজি বাইক। অবশেষে কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান গদখালি, ফুলের রাজ্য গদখালি পৌঁছেই গেছি। এবং এই যে কিন্তু সেই ভাইরাল প্লেস, যেখানে কিন্তু আমরা অনলাইনে বিভিন্ন ভিডিও, রিলস, টিকটক ভিডিও দেখতে পাই, এই যে কিন্তু সেই স্থান ফুলের রাজ্য গদখালি কিন্তু আমরা অবশেষে পৌঁছে গেছি। এবং এখানে কিন্তু লাখ লাখ লোকজনের ভিড়, ছেলে মেয়ে বয়স্ক বৃদ্ধ দিয়ে অনেক লোকের ভিড় ভাই, অনেক লোকের ভিড়। এবং আসলে ঈদের দিন ভিড় হওয়াটাই স্বাভাবিক। এরপর আমরা ভাই ব্রাদাররা আশেপাশের পরিবেশটা, আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম, ভালোই, খারাপ না। আপনারাও চাইলে কিন্তু গদখালি ঘুরতে আসতে পারেন, কারণ এটা আসলে ঘুরতে আসার মতোই একটা জায়গা। সেটা আপনি পরিবারের সাথে আসেন বা বন্ধুবান্ধব, আদার্স যদি কারোর টার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে, আপনার তাদের সাথেও আসতে পারেন। আমি বলছি ভাই আপনাদের ভালো লাগবে, মোটেও মনে হবে না যে না ওখানে যাই আসলে লস হয়েছে বা সময় নষ্ট হয়েছে, কারণ এখানে জায়গাটাই এমন। আর ফুল ভালো লাগে না বা ফুলকে ভালোবাসে না এমন কোনো লোক নেই, তাই এখানে আসলে ভালো লাগতেই হবে, এটাই স্বাভাবিক। তো আমরাও ঘোরাঘুরি করলাম, কিছু ছবি টবি তুললাম, ঠিক আছে। সব থেকে মজার বিষয়, গদখালি গিয়ে আমার অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে যারা নাকি টিকটকে আমার ভিডিওগুলো দেখে। এটা ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকের সাথে কথা বললাম, দেখা করলাম, এমনকি ছবি টবিও তুলছি, ঠিক আছে। এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, অনেক দূর যাইতে হবে, প্রায় 70-80 কিলো পথ। সো আজকের মতো এই পর্যন্তই।
আপনারা চাইলে গদখালি ঘুরতে যাইতে পারেন। আর আমার ঈদের বিষয় যদি বলি যে আমার ঈদ কেমন কাটছে, ভাই অনেক ভালো কাটছে, অনেক ভালো। সব থেকে বেশি ভালো লাগছে গদখালি এসে কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হলো, কথা হলো, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। ঠিক আছে, যে আমার ভিডিওগুলোও কিছু লোক দেখে বা আমার সাথে পথে দেখা হইলে চিনতে পারছে আমাকে, এই বিষয়টা আসলে আমি ওইভাবে কখনো ভেবে দেখিনি। ভালো লাগছে। এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর বাড়ি যাওয়ার সময় আমাদের সাথে খুবই খারাপ কিছু ঘটে, যেটা আসলে কোনোভাবে আশা করিনি। আর সেটা হচ্ছে ভাই, আমরা পথ ভুল করেছিলাম। ঠিক আছে, মানে রাত্রের বেলা তো অচেনা জায়গা, পথ ভুল করে প্রায় 25-30 কিলো উল্টো পাল্টা রাস্তাতে ঘুরে তারপরে আবার লাইনে আইসে। ঠিক আছে, এটা আসলে খুবই লজ্জাজনক বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।